বিষয়মোহ ষড়রিপ সকল কিছুর তাড়নায় আবদ্ধ যারা, ওই জায়গায় তাদের পৌঁছানো অনেক কষ্ট এবং অনেক দূরত্ব, তাদের জন্য অনেক দূর হয়ে যায়। যদিও হাতের কাছে, কিন্তু পথ যে চিনি না। প্রথম একটি গান আমরা শ্রবণ করেছি, শোনার মতো কান না হলে শুধুমাত্র গান শোনা, কেমনে করিব তোমার নিগুর বর্ণনা। দ্বিতীয় আরেকটি গান, যে প্রশ্নবোধক গান করেছিলাম, পাশাপাশি জবাব একটি গান আমরা শুনেছি। বাবাজান কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন, যদি পাল্লা করি তাহলে একটা কথা আসে, সেটা কি? আল্লাহর নূরে নবী, নবীজির নূরে হলো 18,000 মাখলুকাত। আমি শুধুমাত্র একজনকেই সৃষ্টি করেছি, আর বাদ বাকি সব আমার দোস্ত, তার নূর দ্বারা, তাই না বাবা? আল্লাহর নূরে নবী, নবীর নূরে 18,000 মাখলুকাত। বাবা, যদি পাল্লা করতে যাই, নবীজির নূরের মধ্যে তো তিল পরিমাণ ভেজাল থাকার কথা না, থাকার কথা? হ্যাঁ, যদি এটা আমরা বিশ্বাস করি যে নবীজির নূরে কোনো ভেজাল নাই, আমিও যদি পালা করতে যাই, এখানে আমারও একটু কথা আসে। বাবা আমারে জন্ম দিল, আর সেই বাবারেই চিনি না, চিনি হলো খালুরে, তাই না? নবীজির নূরেই সৃষ্টি, তাহলে মুয়াবিয়া, এজিদ, শিমার, আবু জেহেল এরা মানলো না কেন? তার নূর দিয়ে তো ওরাও সৃষ্টি। কথা বলতে গেলে বাবা কথা আসে, আপনাকে বলার কিছু নাই, আপনি যেখানে বলবেন আমারও সেখানে একটু আলোচনা রাখতেই হবে। এই জন্য বলেছিলাম পালাটা হলো জীব পরম, যুক্তি উক্তির মধ্য দিয়েই আলোচনা করতে হয়। বাবাজান বলেছেন নাহানু আকরাবু, আপনারা জ্ঞানী মানুষ, ভক্তি রাখি। নাহানু শব্দটা হলো আরবি, আমরা নাকি, আমি এবং আমরা। আমি বলতে শুধু একজন, আমাকে। আমরা বলতে বহু সংখ্যক, এখানে 2 জনও হতে পারে, 4 জনও হইতে পারে, 10 জন, 100, 500, মানে বহু সংখ্যা না, বহু। তাহলে আমরা তোমার শাহরগের চাইতেও অতি নিকটে। আমরা বলতে কাদেরকে বোঝানো হলো? আল্লাহ বললেন আমরা। আল্লাহ তো এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ বেমিসাল। বাবাজান বলেছেন আল্লাহর আহার নাই, আল্লাহর নিদ্রা নাই, তিনি কারো হতে জন্মিত না। আল্লাহ কখনোই খায় না, আল্লাহ কখনো ঘুমায় না। আল্লাহর কেউ নাই, বউ বাচ্চা পোলাপান সংসার আমাদের যেমন আছে, আল্লাহর কিছুই নাই। এটা হলো পবিত্র কোরআন, তার মধ্যে আসছে সূরা ইখলাসের মধ্যে, নাকি বাবা? এই হিসাবটা যদি ধরতে যাই, প্রথম কথা হলো নাহানু বলতে আল্লাহ কাদেরকে নিয়ে বলেছেন যে আমাদের শাহরগের চাইতে অতি নিকটে, এই কথাটা জানবো। আর পাশাপাশি আল্লাহকে দেখা যায় না, এই কথাটা আমরা শুনেছি। বর্তমানে আমাদের ডিজিটাল বাংলাদেশ, যার হাতে টাচ মোবাইল তার হাতেই বিশ্ব। আমরা কে কোথায় কি পালা করি, কি গান করি, বা কোন বক্তা কোন জায়গায় কি ওয়াজ করে, কিসের উপরে ভিত্তি করে আলোচনা করে, বেশিরভাগই শোনা যায় আল্লাহকে দেখা যায় না। তারা বয়ান করে ওই যে আল্লাহ লা শরীক, আল্লাহর শরীক নাই, আল্লাহ খায় না, ঘুমায় না, কিছুই নাই। অথচ আবার বলা হলো কাল হাসরের মাঠে আল্লাহ বসবে কুরসির উপর, মানে চেয়ারের উপরে। তাইলে আল্লাহর পাছাও আছে, আছে না বাবা? আল্লাহ কথা বলবে, আল্লাহর মুখ আছে, জবান আছে, আছে আছে, আল্লাহর সবই আছে, আল্লাহর বডিও আছে। এই বিষয়টা বাবা জান একটু সমাধান করবেন। পাশাপাশি বলা হলো যেদিকেই তাকাও সেই দিকেই আমার চেহারা। কার চেহারা? আল্লাহর চেহারা। আব্বা আমার চোখে হলো গ্যাস্ট্রিক, আমি দেখতে পাই না।
হ্যাঁ, মানুষের পেটে গ্যাস্ট্রিক হয়, আমার হইল চোখে গ্যাস্ট্রিক, আমি দেখতে পাই না আল্লাহ রে। ডাইনে বামে সামনে পিছনে সব তো জীব দেখি, আল্লাহ কই? হ্যাঁ, কেউ স্থূল জীব, কেউ বদ্ধ জীব, কেউ মুক্ত জীব, কেউ হলো সূক্ষ্ম জীব। আমি তো এটাই দেখতে পাচ্ছি, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু আমারই দোষ, আমার দেখার ভুল, এই জন্য আমি দেখতে পাই না। আপনি আমাকে দয়া করে একটু দেখাই দিবেন, হাতে ধরায় দেখাই দিবেন যে এটা আল্লাহর চেহারা। যদি বলেন যে এই সুরতটা আল্লাহর সুরত, আল্লাহর সুরত কখনো দোজকে যায় না? যায়। এখানে যদি শব্দ মানে বাবা যদি বলে, এই জন্য এই কথাটাও আমি একটু অগ্রিম বাবার কাছে আবেদন করে যাচ্ছি। যদি বলা হয় এই সুরতটা আল্লাহর সুরত, সর্বময় আল্লাহর সুরত, সর্ব জায়গায় আল্লাহকে দেখো এই সুরতের মাধ্যম দিয়ে, তাহলে এই যে আল্লাহ বললেন যারা অন্যায় করবে, বেশি পানি খরচ করবে, তারা হলো দোজকি। আল্লাহর এই সুরতটা আমি পেয়েছি, যদি এটা আল্লাহর সুরতেই হয়ে থাকে, আমি দোজকে তো যাওয়ার কথা না, আমি কেন দোজকে যাব? সাধকের গানের মধ্যেও আসছে এই সুরত দোজকে যাবে যে বলে সে গুনাহগার। এই কথাটাও বাবাজান একটু সমাধান করবে। বাবাজান বলেছেন, আরে ধ্বংসের মধ্যে যে আছে ওখানে ইয়েজিদ আছে। আল্লাহ বলেছেন আমি আল্লাহ প্রাণবান সৃষ্টি করেছি পানি দ্বারা। এই পানি বেশি অপচয় করা যাবে না। পানির সন্ধান যারা জানলো, এরা হুসাইনের সন্ধান পাইল, হুসাইনকে জানলো। বাবাজানের যে প্রশ্ন ছিল আমাদের বাদল পীর সাহেব, আমি দরবারে গিয়েছি, অত্যন্ত ভালো। বিশেষ করে আপনার ছেলের কথা তো আমি ভুলতেই পারি না। হ্যাঁ, তাহলে বাবা 100-র মধ্যে 98% তো তাইলে আমরা এজিদের দলে হয়ে যাই। কারণ আমরা এই প্রাণী পান এই যে পানি, এই পানি তো আমরা রক্ষা করতে পারি না বাবা। আপনি বলেছেন বীজ বোনার পরে আর সেখানে চাষ দেওয়া যাবে না, চাষ দেওয়া যাবে না, চাষ না করলে তো আর বীজ বপন হইব না। তাহলে তো তুই বয়াতি হইতি। বাবা, আল্লাহ মানব দেহের ভিতরে শরীরবু দিয়ে দিয়েছে। আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না। আল্লাহ যেভাবে ইশারা করবে সেভাবেই আমাকে চলতে হবে, বলতে হবে, কাজকর্ম করতে হবে। যদি এমনই হয় তাহলে আল্লাহ না চাইলে কিন্তু আমার দেহে শরীরবু জাগ্রত হবে না। আর জাগ্রত যদি হয়েই থাকে, আমার নির্ধারিত জমি আছে, আমি গেলে যদি অপরাধী হয়েই যাই, আল্লাহ এই শরীরবু দিল কেন? আর সবার মধ্যে এই শরীরবুকে দমন করার, আয়ত্ত করার, এই কন্ট্রোল করার এই ধারণ ক্ষমতাটা আল্লাহ দিল না কেন? আল্লাহ চাইলে সব পারে, আমি মনে প্রাণে বিশ্বাস করি। এই বিষয়টাও বাবা একটু দয়া করে মীমাংসা করবেন। পাশাপাশি এই পাক পাঞ্জাতন এরা যদি শহীদ না হতো, নামাজে ঢুকতে পারতো না। এটা এদের চাওয়া ছিল বাবা, চাওয়া ছিল। কিন্তু এইভাবে চাওয়া ছিল, এইভাবে ইমাম হুসাইন বললেন আমাকে রক্ত মাখা মৃত্যু দাও। আপনারা জানেন পাক পাঞ্জাতনের 5 জন। আমার নবীজি পর্দা নেওয়ার আগে শারীরিকভাবে একটু অসুস্থ, শরীরে একটু জ্বর,
মা ফাতেমা, শেরে খোদা মাওলা আলী, সাহাবাগণ সবাই সেখানে নবীজি বলেছিলেন এবং নির্ধারিত লিখিত আকারে উনি প্রমাণ সহ রেখে যাইতে চেয়েছিলেন, তাকে সেই অধিকারটা দেয় নাই। লিখিত আকারে কিছুই রেখে যাইতে দেয় নাই, উল্টা তারা ডাক দিয়ে বলছে আমার হুজুর পাকে পাগল হয়ে গেছে। এইটা কি তার পাওনা ছিল? জগৎ জননী মা ফাতেমা, যাকে স্বয়ং আল্লাহ নিজে মা ডাক ডেকেছেন, আমার সামনে আমার মাকে কেউ এসে আঘাত করবে, আমি সন্তান হয়ে এটা মেনে নেব? বাবা, আপনারা নিবেন? মা জননী গর্ভবতী, আমার হুজুর পাক সন্তানের নামও রেখেছিলেন মহসিন। দরজা ভেঙে আহা মায়ের পেটে আঘাত লাগলো, গর্ভ থেকেই মহসিন মারা গেল। সেখানে আমার মা জননীও মর্মান্তিক ভাবে অসুস্থ হয়ে মারা গেল। এটা চাওয়া ছিল, আপনি আল্লাহ এটা কেন ঠেকাইলেন না? সে না আপনার মা? শেরে খোদা মাওলা আলী মসজিদ ঘর বলা হয় আল্লাহর ঘর, যেখানে ইবাদত করা হয়। প্রত্যেকটা বান্দা ইবাদত করে। মসজিদ ঘরে গিয়ে শেরে খোদা মাওলা আলীকে নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায় যখন কতল করা হলো, আপনিই না বলেছেন তার নাম হলো শেরে খোদা মাওলা আলী, যার নাম শেরে খোদা, যাকে আল্লাহ দান করেছেন মাওলাইয়াত করিমুল্লাহ ওয়াজহু। আল্লাহ বলেছেন তার চেহারা ওর চেহারা এক চেহারা। যার এত গুণাবলী, তাকে মসজিদ ঘরে সেজদারত অবস্থায়, যার হাতে কোনো অস্ত্রই নাই। আচ্ছা, আমার হাতে যদি অস্ত্র থাকে আমি যোদ্ধা, আপনি যোদ্ধা হলে আমার সাথে যুদ্ধ করবেন। আমার হাতে অস্ত্র না থাকলে আপনি যোদ্ধা, আমার সাথে যুদ্ধ করতে পারবেন না। এটা ধর্মের বিরোধী, এটা ধর্ম না। ও মাওলা, আপনি বাধা দিলেন না। বিষ প্রয়োগে ইমাম হাসান আর ইমাম হুসাইনের কথা যদি বলতে যাই, রক্তের যে বিষয়টা আপনি বলেছেন, রক্তবরণ হয়ে মৃত্যু, হ্যাঁ, এটা অন্যভাবেও হতে পারত। বাবা, কারবালার কথা যদি বলতে যাই, দেখেন মস্তকটা ছিন্ন করে ফেললো, মস্তকটা ছিন্ন করে ফেললো। শুধু কি তাই? আমার ভাইয়েরা, আমার বাবারা ফুটবল খেলে, বলটা একজনের পা থেকে আর একজনের পায়ে লাথি মারে, এইভাবেই তো ফুটবল খেলা হয়, তাই না? ইমাম হুসাইনের মস্তকটা নিয়ে তারা এইভাবে একজনের পা থেকে আর একজনের পা ঘোড়া সোয়ার করলো, আবার বল্লমের মাথার মধ্যেই ইমাম হুসাইনের মস্তকটা বিদ্ধ করে। আহা, আমার আল্লাহ বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসো, আমার নূর নবীজিকে ভালোবেসো। আমার নূর নবীজি বলেছেন কেউ যদি আমাকে ভালোবাসো, মাওলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান হুসেন, তাদেরকে ভালোবেসো। যারা ওদেরকে ভালোবাসো না, ওদেরকে বাদ দিয়ে আমি নবী কারো ভালোবাসা গ্রহণ করি না। বাবা, এই কথাগুলো বলতে গেলে আহা কোথায় যেন হারিয়ে যাই। ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে তার পরিবারদের সাথেও কিন্তু কম যন্ত্রণা দেয় নাই। কুফাবাসী, আহারে, এই কুফাতেই এই সমস্ত ঘটনা। বিষয়গুলো সহজভাবে আপনি যেভাবে বলেছেন, আমি আরেকটু গভীরভাবে বাবা বিষয়টা নিতে চাচ্ছি। এখানে একটু কথা বলবেন। মূল বিষয়টা হলো সবকিছুই আল্লাহর ইচ্ছাই হয়, মাঝখানে দোষী হই আমরা বান্দারা, বান্দিরা।
ভাগ্য লেখা আগেই হয়ে যায়, মাঝখানে দুনিয়াতে এসে তাহলে কর্মের দোষটা কেন দেব? এই বিষয়েও আপনি একটু বাবা বলবেন। সেখান থেকে একটি গানের মধ্যে চলে যাই। জীব পরম পালাটা অল্প একটু সময় গাইলে আসলে মজা পাওয়া যায় না, বিশেষ করে খোরাকটাই হয় না। হ্যাঁ, এমন একটা পালা এই জীব পরম পালা, মানে শেষটাই নামে না, এরকম একটা অভাব থেকে যায় আর কি পালাটা মধ্যে। কারণ একটা রাত কতটুকু আলোচনা, কতটুকু চাওয়া পাওয়া করা যায়। ভালো মন্দ তোমার হাতে কোরআনে বলেছ, তুমি কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? চাই নাই আমি সৃষ্টি হতে, তারপর ভালোবেসে মন খুশিতে, সেদিন তোমার ইচ্ছা মতে সৃষ্টি দিলে তুমি। চাই নাই আমি সৃষ্টি হতে, ভালোবেসে মন খুশিতে, সেদিন তোমার ইচ্ছা মতে সৃষ্টি দিলে তুমি। সেদিন তুমি প্রেম দিয়েছ, প্রেম নিয়েছি আমি। বলো কিসে দোষী আমি, কিসে দোষী আমি আল্লাহ, কিসে দোষী আমি? কুপ্রবৃত্তি দেহে বর্ত, তুমি তো দিয়েছ সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি। কুপ্রবৃত্তি এই দেহে বর্ত, তুমি তো দিয়েছ সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি না দিলে কি চলতো না গো বিশ্ব জগৎ পাগল পরম রে, না দিলে কি চলতো না বিশ্ব জগৎ মনের মতো করে কেন সৃষ্টি দিলে না তুমি? কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি, কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি?
বেয়াদবি মাফ করবেন, পায়ে হাত দিয়ে বলি। বর্তমানে ধর্ষণের সংখ্যা বাংলাদেশে খুব বেশি। অনেক বেশি। মাপ চাই, সত্য যেটা সত্যই। 12 বছর 15 বছর নাই, 7 বছর আছে, 7 বছর আছে। হ্যাঁ আব্বা, কেন হচ্ছে? কে করাচ্ছে? এগুলো থেকে জীব কি শিক্ষা নেবে? কোনো প্রতিকার যদি না আসে, ওদের মধ্যে এই কুপ্রবৃত্তিটা কে দিছে? গানের মধ্যে আসছে কুপ্রবৃত্তি এই দেহে বর্ত, তুমি পরম দিয়েছ সত্য, তাইতে হয়ে মত্ত পাপ করেছি আমি। এই পাপ না দিলে কি চলতো না ওগো বিশ্বজগতের স্বামী? তোমার মনের মতো করে কেন সৃষ্টি আমাকে দিলে না তুমি? কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? ভালো মন্দ সব কিছু তোমার হাতে, পবিত্র কোরআনের মধ্যে বলেছো তুমি। আবার আমাদের বাংলাদেশে যেটা পাপ, অন্য দেশে ওইটা পুণ্য। যেমন লালন সাইজি তার গানের মধ্যে বলেছেন, এই দেশে যা পাপে গণ্য, অন্য দেশে পুণ্য, তাই পাপ পুণ্যের কথা আমি কারে বা শুধাই। হ্যাঁ, তিব্বত আইন অনুসারে এক নারী বহুপতি ধরে, এই দেশেতে হলে পরে ব্যভিচারীর দণ্ড হয়। তাই হয় না? আমাদের বাংলাদেশে একজন পুরুষ মানুষ 4টা 5টা 7টা বউ নিয়ে একই বাড়িতে থাকতে পারে, পারে না? পারে পারে। তে একটা নারী একই বাড়িতে একের অধিক স্বামী নিয়ে থাকার ক্ষমতা আছে? না না। মারতে মারতে ওরে তো পিছায়ে ফেলবো, ব্যভিচারী বলা হয়। অথচ তিব্বত দেশে ওইটাই গ্রহণযোগ্য, এটা বাংলাদেশে না। তাইলে বাংলাদেশে যেটা ধর্ম ওই দেশে ওইটা অধর্ম, ওই দেশে যেটা ধর্ম ওই দেশে এটা অধর্ম। ও পরম, লালন সাইজির আরেকটা গানের মধ্যে আছে, এক এক দেশে এক এক আইন, কয় খোদায় পাঠায়। কি কালাম পাঠাইলেন আমার সাই দয়ময়। অনেক সমস্যা আমার আব্বা। হ্যাঁ, আপনি একটা সারাইবেন, আবার আর একটাই ধরবো। কারণ আপনি ডাক্তার, আমি হইল রোগী। একটা সারাইবেন, আর একটা দইরা বইয়ে থাকবো। সব সমাধান আপনাকেই করতে হবে, আপনাকেই ওষুধ দিতে হবে। আমার আরজি, এটা কিন্তু আমি আল্লাহকে কিন্তু কখনোই দোষারোপ করি না। আমার আরজি, আমার নিবেদন, এটা আমি শুধু পেশ করছি। এতটুকুই আমার চাওয়া। কয় পশু পাখি তোমার চাইতে ভালো? বছরে একবার মিলে, যখন সন্তান গর্ভে যায় ওরা আর মিলে না আব্বা। একবার তো দূরের কথা, সারা বছর গেলেও অনেকের ফুলাহানি ধরে না। আরে বেটা, 12 বছর 22 বছরে হয় না, 36 বছরে হয় না। আল্লাহ যদি না দেয় হইব কেমনে? হয়। আর একটা কথা বাবা, বৈজ্ঞানিক মতে আসছে, একবার সহবাসের ফলে দেহ থেকে যে বীর্যটা বিয়োগ হয়, সেখানে অনেক প্রাণ থাকে, থাকে না বীর সাহেব? বৈজ্ঞানিক মতে 45 লক্ষ এরকম জীব সেখানে থাকে। এখন সবাই মারা গেল, আমি মৌসুমী একলা বাইসা রইলাম, ওরা যে মারা গেল, তাইলে ওদের খুনের দায়টা কে নেবে? ওদেরও তো খুন করা হলো, আমি একা জীবিত থাকলাম, ওরা মারা গেল, ওদের দায়টা কে নেবে? এই বিষয়টা আপনি একটু বলবেন। পাশাপাশি বন্ধা নারী
যে নারী সন্তান ধারণের ক্ষমতা রাখে না, ওর মানব জীবনের কোনো সার্থকতা নাই। এটা নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে। বাবা ডাক সন্তানের মুখ থেকে না শুনলে তার পুরুষত্বের কোনো দাম নাই, আর নারী কুলে জন্মেরও কোনো দাম নাই যদি ওই নারী সন্তান না দুনিয়াতে আনতে পারে। অনেকের দেন তো দেনই, বর্তমান তো যুগ জামানা ভালো, আগে তো আর এটা ছিল না। আমার তো বাবা ওই যে পাংশা থানা মাছপাড়া গ্রাম, আমাদের গ্রামে আমি নিজেই দেখেছি একজনের 28টা ভোলা হন। আচ্ছা ঠিক আছে, তার 22টা হইল মেয়ে, তাও এক সিরিয়ালে। এরপরে 6টা হইল ছেলে সন্তান। আর বর্তমানে তো বাবা কি বলি, কতজন চেয়ে পায় না, আবার আল্লাহ যারে দেয় তারে দেয়। অনেক সমস্যা, আবার মালিক যেন প্রত্যেকটা সমস্যারই সমাধান করে। আবার দেখেন, সন্তান দুনিয়াতে আসার পরে মা বাবা যদি মারা যায়, ওই সন্তানের বেঁচে থাকা না থাকা সমান, তাই হয় না বাবা? অনেক সন্তান ভূমিষ্ঠ হতে মাকে হারিয়ে ফেলে, ভূমিষ্ঠ করতে গিয়ে মা মারা যায়, মায়ের আদর যত্ন কখনোই পায় না। অপচয়কারী হলো শয়তান, অপচয়কারীকে আল্লাহ পছন্দ করে না। অথচ আপনি মিলায়ে দেখেন, অনেক মা সন্তান যখন ভূমিষ্ঠ করে, সন্তান মারা যায়, মায়ের স্তনে দুগ্ধ আসে না? ওই দুগ্ধটা খাইবো কেডা? ওইটা অপচয় হচ্ছে না? এই অপচয়টা কোন আল্লাহ করাচ্ছে? এটা কি আমি করাই নাকি আল্লাহ করায়? আমার দোষ নাকি আল্লাহ নিজের এই দোষ? বিষয়টা কি? হ্যাঁ, এই অপচয়টা কে করায়? আমার যে সন্তান মারা গেল, আমার স্তনে দুগ্ধে পরিপূর্ণ, এখন এই দুগ্ধ তো আমি কাউকে খাওয়াতে পারি না। কেন নিষেধ? এটা ইসলামে নিষেধ। এক নারী তার সন্তান ব্যতীত অন্য কোন সন্তানকে দুগ্ধ দিতে পারবে না, পারবে যদি স্বামীর হুকুম হয়। স্বামীর হুকুম হলো, কিন্তু নিজের সন্তানকে সর্বসময়, অন্যের সন্তানকে কি তাই? আব্বা, এই অপচয়ের হিসাবটা কি আমি দেব নাকি আল্লাহ দিব? এটা একটু কয়ে দিয়ে। প্রবৃত্তি দেহে বর্ত, তুমি তো দিয়েছ সত্য, তাইতে হয়ে মত পাপ করেছি। না দিলে কি চলতো না গো জগতের স্বামী? বলো কিসে দোষী আমি, কিসে দোষী আমি আল্লাহ, কিসে দোষী আমি? হুয়া মায়া কো, তারপর আয় নামা কুন্তু, কোরআনে দিয়েছ হুকুম গো জগৎ। হুয়া মায়া কো আয় নামা কুন্তু, কোরআনে দিয়েছ হুকুম গো জগৎ।
সর্বক্ষণ জীবের সাথে মিশে থাকো তুমি, ও পাগল মন আমার পরম গো, সর্বক্ষণ জীবের সাথে মিশে থাকো তুমি। সুফি মজিদ পাপ করিলে, সুফি মজিদ পাপ করিলে তখন কোথায় থাকো তুমি? কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি আল্লাহ, কিসে দোষী আমি বলো, কিসে দোষী আমি? বাবাজানের আলোচনার মধ্যে দিয়ে আমার ভাইরা একটা গান করেছে, আপনারা খেয়াল করেছেন। গানটা আমাদের ঝিটকা শরীফের পিসাব আরশেদ মাস্টারের। আমায় ভুলিও না বন্ধু তুমি, হৃদয়ে রেখো স্মরণ, অপরাধী হইলেও বন্ধু আমি তোর আপন। আমি যদি অপরাধ করি, আমি যদি পাপ করি, আমার আল্লাহ কিন্তু আমার শাস্তি দেবে। আমি পাপ করলে আমার পাপের ভার, পাপের দায়িত্ব আল্লাহ নেয় না, নেয় বড় দয়াবান আমার কাছে আমার মুর্শিদ, আমার গুরু। আমি তো আল্লাহকে দেখি নাই, আল্লাহর সাথে আমার প্রেম হয় নাই, সুসম্পর্ক হয় নাই। আমি দেখেছি আমার দয়ালকে, আমার মুর্শিদকে, যে মানুষটা আমার সুখে সুখী, আমার কষ্টে দুঃখী। আপনারা তো গুরু ধরেছেন, ভক্ত কষ্টে থাকলে গুরু কি আনন্দে থাকে? তাহলে আমার জন্য আমার গুরুর চাইতে বড় দয়াবান আর কেউ নাই। সর্বসময় ভক্তের মঙ্গল কামনায় রত থাকে। আমার পাপের দায়িত্ব আমার মাই নেয় না, আমার বাবা নেয় না, আমার স্বামী নেয় না, আমার সন্তানাদি নেয় না, আমার পরিবার পরিজন কেউ নেয় না, একমাত্র দয়াল গুরু নেয়। যারা আমরা মুরিদ হয়েছি, যেদিন আমরা মুরিদ হয়েছি, দয়াল ডাক দিয়ে বলছেন, আজ থেকে তোর জানা গুনাহ জানা গুনাহ সবকিছু আমি আমার কাঁধে তুলে নিলাম। আল্লাহ তো কোনোদিন কইল না, কখনো বলে নাই, বলছে আমার দয়ালে। আমি বিপদে পড়ে আমার দীনবন্ধুকে যদি ডাকি, আমার দীনবন্ধুর কাছে আমি শত অপরাধী হলেও আমাকে বিপদ থেকে রক্ষা করার জন্য আমার দীনবন্ধু হাজির হয়ে যায় সামনে। আমার মালিক, আমার মাওলাকে তো পাইলাম না। ও বাবা, গুরু কেমন আগে না বুঝলেও এখন একটু একটু টের পাই। গুরু কেমন আমরা তো থাকতে বুঝি না।
অমূল্য সম্পদ থাকতে মূল্যায়ন করতে শিখি নাই। যখন বুঝি সেই সময়টা আর থাকে না। গুরুকে ভালোবাসতে হবে। কেমন ভালোবাসতে হবে? অসংখ্য প্রমাণ আসছে। পীরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। আমার গাউস পাকের চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়ে দিয়েছেন, কেউ যদি একবার তাকে দেখে সেই রূপে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। গুরু গোসাইরা ভক্ত সফরে যায় না? আমার গাউস পাক সফরে বের হয়েছেন। যেই এলাকায় তিনি সফর করতে বের হয়েছেন, ওই এলাকার প্রত্যেকটা মানুষ খাওয়া, ঘুম, গোসল, কাজকর্ম সব কিছু ত্যাগ করে চাতক পাখির ন্যায় রাস্তার দিকে চেয়ে আছে কখন গাউস পাক আসবে, তাকে দেখে চক্ষু দুইটা শীতল করবে। রাস্তা দিয়ে হেঁটে যায়, সবাই একভাবে তাকিয়ে আছে, মন ভরে প্রাণ ভরে আমার গাউস পাককে দেখছে। রাস্তার একটা কোনায় বসে ও ছিল মুসি। আমরা অনেকেই ভুলের মধ্যে মুচি ঋষি এরা ছোট জাত অবহেলা করি। আরে আলী মুসি জুতা সেলাই করে, মস্তকটা নিচু করে। আমার বড় পীর সাহেব সামনে দিয়ে হেঁটে যায়, একটিবার মাথা উঁচু করে তাকিয়ে দেখে না। বিষয়টা লক্ষ্য করে আবার একটু পিছনের দিকে এসে আলী মুসির সামনে দাঁড়িয়ে বলেছিল, বাবা তুমি জানো আজকে এই রাস্তা দিয়ে কার হেঁটে যাওয়ার কথা? আলী মুসি মাথা নিচু করেই বলেছিল, আমি জানি। যাকে আল্লাহর নবী দোয়া করেছেন, পৃথিবীতে যত অলি হবে প্রত্যেক অলির কাঁধে থাকবে বড় পীরের পদচিহ্ন। সেই গাউস পাক আব্দুল কাদের জিলানী, তার হেঁটে যাওয়ার কথা। ও বাবা তাকে দেখেছো কখনো? বলে না। দেখার ইচ্ছা করে না? কয় না। কেন বাবা? যাকে দেখো নাই তাকে দেখারও ইচ্ছা করে না কেন বাবা? কোনো রাগ আছে তার নিয়ে? বলে না। কোনো অভিমান? না। তাহলে কেন দেখতে চাও না? আলী মুসি মাথাটা নিচু করেই বলেছিল, আমি বড় পীরকে হৃদয় দিয়ে সম্মান করি, ভক্তি করি, শুধু দুইটা চোখ দিয়ে দেখতে চাই। ভক্ত কেমন কেমন করে ভক্ত হতে হয়, আর ভক্ত হলে গুরুকে কেমন ভালোবাসতে হয়। আমার বাউল বলতো, গুরুর কাছে মুড়ি ধইলেই সবাই গুরুকে ভালোবাসতে পারে না। গুরুকে ভালোবাসতে গেলে পাহাড় সমতুল্য হৃদয় থাকতে হয়। ছোট হৃদয় নিয়ে কখনো গুরুকে ভালোবাসা যায় না। যারা গুরুকে ভালোবাসে পদে পদে বাধা আসে, কলঙ্ক আসে, অপবাদ আসে, সর্বস্ব কেড়ে নেয়, এরপরে ওরা গুরুকে কখনো ছেড়ে যায় না। ও বাবা, যাকে হৃদয় দিয়ে ভালোবাসো, সম্মান করো, চোখ দিয়ে দেখলে সমস্যা কি? আলী মুচি বলেছিল, চোখ দিয়ে দেখলে সমস্যা কি জানেন? আমি তো ইমানদার না,
আমি ভক্তও হতে পারি নাই, ইমানেরও জোর নাই। আমি লোকের মুখে শুনেছি আমার বড় পীরের চেহারার মধ্যে আল্লাহ এত নূর দিয়ে দিয়েছে, কেউ যদি একবার তাকে দেখে ওই রূপে পাগল হয়ে যায়, দেওয়ানা হয়ে যায়। আমি কেন দেখতে চাই না? আমি বড় পীরের রূপ দেখতে যদি আমার মুর্শিদের রূপটা হারিয়ে ফেলি, যদি আমার গুরু রূপটা আমি হারিয়ে ফেলি, এই জন্য আমি বড় পীরকে দুইটা চোখ দিয়ে দেখতে চাই না। আমার কাছে আমার মুর্শিদই আমার বড় পীর। আমার গাউস পাক অঝরে কাঁদে। আলী মুসি ডাক দিয়ে বলেছিল, আমার কথাই কি আপনি কষ্ট পেয়েছেন? আপনি কাঁদেন কেন? আমার বড় পীর ডেকে ডেকে বলেছিল, আমি সেই বড় পীর, আমাকে দেখার জন্য হাজার হাজার মানুষ ভিড় করেছে, কিন্তু এদের মধ্যে তোর মতো এমন গুরু প্রেমিক একজন নাই। আল্লাহ যদি তার জান্নাতে আমাকে কখনো নেই রে, তোর মতো এমন গুরু প্রেমিক ভক্তকে রেখে আমি আল্লাহর জান্নাতে কখনো যাব না। ওরে তুমি দেখা আশার পথ জয়রে কালু চানা মারায় দেলা যা আই ডুবি ইয়ারে ওরে আশার পথে
যেদিন হইবে ইস্কান্দার সবদুল চাঁদ সমান আমার ওরে আমি জ্বলে কোথায় রে যাব আমি কোথায় যায়া তো তোমায় পাবো রে ওরে কি করিব কোথায় রে যাব ওরে জানি কোথায় কোথায় রে যাব অসীম জান আমার কোথায় যায়া তো তোমায় পাবো রে ওরে সরকার আবু কোথায় রহিলা রে দশিম বাবা কোথায় রহিলা রে সবদুল যাবো কোথায় রইলা রে দয়া আমার রে কোথায় ওরে কি কবি ওরে কোথায় রে যাব অষ্টম বাবা কোথায় যাই
গো কোথায় যাব ওরে আমি কোথায় যাই তো ও কি করিব কোথায় ইস্কান্দার জানে রে কোথায় যাইয়া তো ও মালিকা তোমার আবুলে এরে লইয়া যাইও দয়াল বহিলে ফাটে রে ওরে তোমার আবুলে তোমার আবুলে এরে লইয়া যাইও দয়াল বহিলে কোথায় রহিলা রে কফিল জানবো এই নিদানে কোথায় রহিলা রে দয়াল জানবো এই নিদানে ওরে তুমি দেখা দাও না কথা কও না দয়াল আজি সনে রে ওরে তুমি দেখা তুমি দেখা দাও না কথা কও না রে অসীম বাবায় ভারি সবে রে কোথায় রহিলার নূর আলম জানো রে রহিলারে কালু পাগল এই নিদানে কোথায় রহিলা